ওকে ওয়েল, তো দেখো আজকে আমরা কিছু উচ্চতর গণিতে স্থানাঙ্ক জ্যামিতি ওদের কিছু আমরা এমসিকিউ টাইপের কিছু কোশ্চেন আমরা সলভ করার চেষ্টা করবো। ওকে ওয়েল, তো দেখো আমাদের প্রথম কোশ্চেনটা দেখো, এখানে যেটা বলতেছে যে ওয়াই অক্ষ থেকে -2 - 3 বিন্দু দূরত্ব। আচ্ছা well, এখন দেখো এটা এক্স অক্ষ থেকেও বলতে পারো, ওয়াই অক্ষ থেকেও বলতে পারো, তাই না? Well, এটা যদি তুমি বের করতে চাও, আমি যদি আঁকার চেষ্টা করি এক্স অক্ষ আর ওয়াই অক্ষ। তো ধরো এটা আমি কিছু একটা আঁকলাম। এখন দেখো এটা হচ্ছে আমাদের এক্স অক্ষটা, এটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষ। ধরো -2 - 3 বিন্দু দূরত্ব হচ্ছে মোটামুটি, ধরো সুগার ধরে নিলাম এইরকম একটা জায়গা। তাহলে এই বিন্দুটা হচ্ছে -2 - 3। ওকে, -2 - 3। তো দেখো, যদি তোমাদের বলে যে ওয়াই অক্ষ থেকে দূরত্ব, আচ্ছা ওয়াই অক্ষ হচ্ছে আমাদের এইটা না, এই যে দেখো তো এইটা, এই যে এতটুকু না? ওকে, তাহলে মাথায় রাখবে দেখো তো, এবং এইটা এই দূরত্বটা দেখো তো ভুজ বরাবর যায় না, এক্স অক্ষ বরাবর। তাহলে ওয়াই অক্ষ থেকে কোনো বিন্দু দূরত্ব বললে তুমি বুঝে নেবা যে ওই বিন্দুর ভুজটাকে বোঝাচ্ছে। তাহলে ওয়াই অক্ষ থেকে এই বিন্দুর দূরত্ব কত বলো তো ভাই, ভুজ কত বলো তো, -2। এবং যেহেতু মাইনাস আন এবং দূরত্ব কখনো ভাই মাইনাস আন, তাহলে জাস্ট এটাকে কি করে নেবা, মডুলাস করে নেবা। ওকে, তো এই হচ্ছে অবস্থা, তাহলে +2 হবে। আর যদি তোমার বলতো যে এক্স অক্ষ থেকে দূরত্ব, তাহলে তুমি জাস্ট কি নিতে পারো, তো এই যে এটা কোটিটা নিতে, ওয়াই অক্ষ বরাবর দূরত্ব হইতো। তাহলে বাংলা কথা, এক্স অক্ষ থেকে যদি দূরত্ব বলে, তাহলে বিন্দুর কি নিবে বলো তো, কোটি নিবা। ওয়াই অক্ষ থেকে নিলে কি, ওয়াই অক্ষ থেকে দূরত্ব বলে তুমি কি নেবে বলো তো ভাই, ভুজ নিবে। তাহলে আমাদের এখানে ওয়াই অক্ষ থেকে দূরত্ব আসছে +2। আর যদি এক্স অক্ষ থেকে দূরত্ব আসতো আমার, কোন অক্ষ থেকে, এক্স অক্ষ থেকে দূরত্ব, তাহলে এক্স অক্ষ থেকে দূরত্ব বললে কি বোঝাতো, কোটিটাকে। তুমি এটাকে মডুলাস করে নেবে, তাহলে -3 কে মডুলাস করে, সেটা কত ভালো হতো, -3 মডুলাস হলো +3, তাই না? হয়। এবারে দেখো, আচ্ছা আমি অক্ষ সিস্টেমটা একটু থাক, আমাদের একটু লাগবে। এবার দেখো 2 নম্বর কোশ্চেনটা যদি আমরা একটু দেখি, 2 নম্বর কোশ্চেনটা দেখো আমাদের কি বলতেছে, যে 10x + 15y = 30 সরলরেখাটির ওয়াই অক্ষের ছেদকের পরিমাণ। তো দেখো ওয়াই অক্ষের ছেদকের পরিমাণ আমরা যদি মেইন একটা সরলরেখার সমীকরণ দেখি, তো ওয়াই ইকুয়াল হচ্ছে mx + c, তাই না? তো এই সিটা এখানে কি বলতো ভাই, ওয়াই অক্ষের ছেদিতাংশের দৈর্ঘ্য, তাই না? তার মান এই সি এর মানটা, অর্থাৎ ধ্রুবক যে ভ্যালুটা। আচ্ছা, এবং এখানে একটা কন্ডিশন আছে দেখো, এই ওয়াই আর সি দেখো বিপরীত দিকে থাকবে, ঠিক আছে? অর্থাৎ ওয়াই আর ধ্রুবক মান উল্টা সাইডে থাকবে। তাহলে দেখো এখানে যেটা আছে, 10x + 15y = কত, 30। 10x + 15y = 30। আচ্ছা, তার আগে একটু এটাকে শুধু সিঙ্গেল ওয়াই বানাতে হবে। তো দেখো আমরা যদি একটু নিই এখানে, এই উভয় পক্ষের সমীকরণটাকে 2 দ্বারা ভাগ করবো। তো দেখো আমি সমীকরণটাকে লিখি, 10x + 15y = 30। তো ওয়াইটাকে খালি করতে হবে, ঠিক আছে? তাহলে ওয়াই সাথে কত আছে বলো তো, ওয়াইটাকে একদম সিঙ্গেল করতে হবে। তাহলে ওয়াইকে 15 দিয়ে ভাগ করো, যেহেতু ওর সাথে 15 আছে। তাহলে এখানে আসবে 10/15 এক্স প্লাস, তাহলে এটা সিঙ্গেল ওয়াই, 30 কে 15 দ্বারা ভাগ করলে কত হবে বলতো, 2। তাহলে সি ধ্রুবক ভ্যালুটার মান কত আসতেছে বলতো, 2। তাহলে ওয়াই এর ছেদিতাংশের পরিমাণ কত হবে বলতো ভাই, 2। দেখো, এবার দেখো আমরা যদি পরের এমসিকিউটা যদি যাই, পরের এমসিকিউটাতে আমাদের কি বলতেছে বলতো, হুম, -2 0 0,2। আচ্ছা, এবং অক্ষদ্বয় দ্বারা, মানে এক্স অক্ষ y অক্ষদ্বয় দ্বারা। তো দেখো, এই বিন্দুগামী রেখার খণ্ডিত অংশের কি বলতো, দৈর্ঘ্য। তো দেখো, আমরা যদি এক একটা ছবিটা আঁকার চেষ্টা করি, -2 0 বিন্দুর স্থানাঙ্ক কোথায় হবে বলতো, -2 0, তাই না? এই যে ধরে আহ এইরকম একটা কোন একটা জায়গায়, এটা হচ্ছে -2,0। আর 0,2 হচ্ছে মোটামুটি ধরো এরকম একটা যে, ওকে, তো ধরো আমি এটা ধরলাম, এটার স্থানাঙ্ক কত বলতো, -2,0। এটা হচ্ছে কত বলতো, 0,2। তাহলে এই বিন্দু আমি রেখা সরলরেখার সমীকরণ, সরি সরলরেখার কি বলতো, অক্ষদ্বয় দ্বারা মধ্যবর্তী অংশ। সরলরেখা তো আরো এদিক চলে যাবে, এখানে এদিক চলে আসবে। তাহলে জাস্ট এই যে মধ্যবর্তী অংশটুকু নিতে হবে। দেখো এটা একটা সমকোণী ত্রিভুজ না ভাই, এবং সমকোণী ত্রিভুজের অতিভুজকে নির্দেশ করতেছে না এই অংশটুকু, বল। তাহলে এতটুকু দেখো, এই যে এইটুকু, যেহেতু যেহেতু এই বিন্দুর স্থানাঙ্ক 0,2, তাহলে এটার দৈর্ঘ্য হচ্ছে 2। এইটুকুর দৈর্ঘ্য কত বলতো, 2। তাহলে দেখো আমরা জানি অতিভুজের মান √লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। তাহলে 2 এর উপর স্কয়ার 4, 2 এর উপর স্কয়ার কত বলতো, 4। তাহলে কত আসে বলতো, √8। √8 মানে কত বলতো, 4 × 2। আমি ভাঙে দেখলাম এটাকে, 4 কে রুট করলে কত আসে, 2। আর এইটার মান কত আসতেছে বলতো ভাই, 2√2। বল। এবার দেখো আমরা যে পরের ফলনটা দেখে যদি যাই, এটা দেখো তো কি বলতেছে,
0,0 আর 7,0 এবং হচ্ছে 0,1, এই বিন্দুগুলো কি বলতো আমাদের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। ঠিক আছে, তো দেখো এটা ওকে। তো এখানে দেখো আমরা যদি এই যে আমাদের 0,0 7,0 আর 0,1, তাহলে এই যে ত্রিভুজটা তোমরা যদি ক্ষেত্রফলটা যে তোমরা বের করবা, দেখো এটা তোমরা কি করতে পারো, যে মডুলাসের সাহায্যে এন্টি ক্লকওয়াইজ বসাই যে ওখানে হ্যান ত্যান করে গুণ করতে পারো, তাই না? নর্মাল তো আমরা এটা একটু ভাই অ্যাবনর্মাল হইতে দেখবো। ঠিক আছে, তো দেখো প্রথম বিন্দু হচ্ছে 0,0, মানে কি বলতো 0,0 বিন্দু মানে কি মূল বিন্দু না? Well, তাহলে এই যে এটা আছে মূল বিন্দু। তারপরে দেখো 7,0, এই যে এটা আছে 7,0। ওকে, আচ্ছা। তারপরে বিন্দুটা হচ্ছে কত বলতো ভাই? 0,1, তাহলে এই যে এটা আছে কত বলতো? 0,1। তাহলে এইদেরকে এখন যোগ করতে দেওয়া তো একটা সমকোণী ত্রিভুজ পাওয়া যায় না? অবশ্যই সমকোণী ত্রিভুজ পাওয়া যায়। তাহলে দেখো এই সমকোণী ত্রিভুজটা তোমাকে কি বানাইতে হবে? ক্ষেত্রফল বের করতে হবে। তাহলে আমরা জানি ভূমি কোণ উচ্চতা, তো দেখো ভাই এই বিন্দুর স্থানাঙ্ক যদি 7,0, তাহলে এতটুকু দৈর্ঘ্য কত হবে? 7। আবার এই বিন্দুর স্থানাঙ্ক কত বলতো? 0,1, তাহলে এতটুকু দৈর্ঘ্য হবে কত বলতো? 8। তাহলে দেখো আমরা জাস্ট সূত্র অ্যাপ্লাই করি, হাফ ধরুন ভূমি, ধরো 7 নিলাম, উচ্চতা কত বলতো? 1, 7কে 2 দ্বারা ভাগ করলে কত হবে বলতো? জাস্ট 3.5, তাই না? That's it. তো এটার ক্ষেত্রফল কত আসবে বলতো? 3.5। ওকে, এবার দেখো আমাদের পরের এমসিকিউতে যদি যাই, -1 -1 -1 বিন্দুতে সংযোগ রেখা ঢাল, তো দেখো ঢাল নির্ণয় এটা খুব ইজি। তারপর আমি একটু দেখাচ্ছি, কোটি বিয়োগ কোটি, তাই না? তাহলে প্রথমটা কোটি হচ্ছে -1 কোটি বিয়োগ কোটি, এটা কোটি হচ্ছে কত বলতো? -5। নিচে হচ্ছে ভুজ বিয়োগ ভুজ, প্রথমটা ভুজ কত বলতো? -1, সবই সেম হচ্ছে মাইনাস, পরেরটা ভুজ কত বলতো ভাই? -5 কখন? তো এখন দেখো এটা যদি আমরা জাস্ট সিম্পলিফাই করার চেষ্টা করি, -1 মাইনাস হচ্ছে +5, -1 মাইনাস হচ্ছে +5, তাহলে কত আসতেছে বলতো? 4/4, তাহলে কত আসে বলতো? 1। তাহলে জাস্ট এটার এই 5 নম্বর অ্যান্সার কত আসছে বলতো? ঢালের মান হচ্ছে 1 আসতেছে। ওয়েল, দেখো এবার আমরা পরের পেজে যাই। তো পরের পেজে দেখো আমাদের যে জিনিসটা আছে, কি আছে? 4 নম্বর সেটা যদি প্রথমে দেখি, x + 3y + 5 = 0, 5x mx + y + 6 = 0। এখানে দেখি বলতো পরস্পর লম্ব হলে m এর মান বের করতে হবে। ঠিক আছে, তো দেখো আমরা একটা কন্ডিশন জানি। কি কন্ডিশন? দুইটা রেখা যদি সমান্তরাল হয়, তাহলে ওদের ঢালের মান কি হয়? সমান। তো ধরো প্রথম রেখার ঢাল m1 সমান দ্বিতীয় রেখার ঢাল কি বলতো? m2। কিন্তু রেখা দুটো যদি পরস্পর লম্ব হয়, তাহলে ওদের ঢালের গুণফল কত বলতো? -1, m1 সমান m1 গুণ m2 ইকুয়াল হচ্ছে কত বলতো ভাই? -1। তো আমরা এই লজিকটা এখানে অ্যাপ্লাই করে আমরা জাস্ট অঙ্ক রেজাল্টটা নিয়ে আসবো। তাহলে দেখো প্রথম বিন্দুর ঢালটা, প্রথম রেখার ঢালটা বের করো। তো দেখো x + 3y + 5 না, x + 3y + 5 = 0। তো দেখো 3y, আচ্ছা বল এক কাজ করি, আমি একটু এইদিকে হই। প্রথম রেখার সমীকরণ দেখো x + 3y + 5 সমান আছে 0। ওয়েল, তো দেখো এখানে আমাদের যেটা হবে, আমরা জাস্ট y = x + c ওই আকারে নিয়ে আসবো। ঠিক আছে, তাহলে 3y + x পাশে গেলে -x, প্লাস এর পাশে গেলে -5। এবার দেখো, তাহলে ওয়াইটাকে ফ্রি করো, ভাগ হবে 3 উপরে যায়, -1/3 x -5/3। তাহলে দেখো আমাদের প্রথম সরলরেখা যে ঢালটা আসলো কত বলতো? x এর সহগটা 1/3। এবার দেখো দ্বিতীয় রেখার ঢালটাও তাহলে বের করে ফেলি। দ্বিতীয় রেখাটা কি বলতো? mx + y + 6, mx + y + 6 ইকুয়াল 0। তাহলে আবারও দেখো জাস্ট y ইকুয়াল -6 mx হবে, পাশে গেলে +6, পাশে গেলে -6। তাহলে এটার ঢাল, এই রেখাটার ঢাল কত বলতো ভাই? -m। এখন দেখো এই দুইটার গুণফল, তাহলে দেখো প্রথমটার ঢাল হচ্ছে -1/3 গুণন দ্বিতীয়টার ঢাল কত বলতো? -m। এবং যেহেতু এরা লম্ব ভাই, এদের গুণফলের মান কত হবে বলতো? -1। তো দেখো আমরা জাস্ট মাইনাসে মাইনাসে প্লাস এম হবে, সরি মাইনাসে মাইনাসে প্লাস m/3, তাই না? ইকুয়াল হচ্ছে -1। তাহলে 3 আর -1 একসাথে গুণ করলে কত হলো তো ভাই? -3। তাহলে এখানে জাস্ট যেটা আসবে m ইকুয়াল -3। ঠিক আছে, দ্যাটস ইট। এবার দেখো তাহলে সরলরেখার ঢাল, এটা তো ঢাল বের করার ব্যাপারে না, আমরা ওইটা বের করলাম। তো দেখো 4x + 5, আমি জাস্ট ওখান থেকে করতেছি। -3 এর পাশে গেলে কি হবে? +3 হয় না? y কে ফ্রি করো, 3 দ্বারা ভাগ করো,
তাহলে 4/3 ইন্টু হচ্ছে এক্স প্লাস 5/3 এগুলো হচ্ছে ওয়াই। তাহলে দেখো এই যে এক্স এর সবটাই ঢাললাম, এক্স এর সব কত বলতো 4/3, তো জাস্ট এটা রেজাল্ট হবে কত বলতো 4/3। তো আজকের আমাদের শেষ প্রবলেমটা, এক্স প্লাস ওয়াই সমান টু সরলরেখাটি এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কত কোণ তৈরি করে। তো দেখো আমি সমীকরণটা আগে তুলে নিই, এক্স প্লাস ওয়াই সমান টু। তো দেখো যদি বলে কত কোণ তৈরি করে, তুমি জাস্ট কি করবে ঢালটা বের করবে, ঠিক আছে। তাহলে দেখো ওয়াই প্লাস এক্স ওপাশে গেলে হবে মাইনাস এক্স প্লাস টু। তাহলে দেখো এক্স এর সব কত বলো তো -1 না, তাহলে ঢালের মান কত বলো তো, ঢাল হচ্ছে tan থিটা, এটা মান হচ্ছে -1। ওকে, এবং দেখো তোমরা ত্রিকোণমিতিতে করছিলে হায়ার ম্যাথে, ঠিক আছে, এখানে দেখো থিটার মান কত আসবে, আমি ওটা দেখাচ্ছি না, জাস্ট 135 ডিগ্রি, ঠিক আছে। এই হচ্ছে এটা রেজাল্ট। তো আশা করি বুঝতে পারছো, আজকে এতটুকুই, ভালো থেকো সবাই, হ্যাঁ। হুম।